আমি তো কারোর কাছে কিনা নয়। এবং আমার জমিয়ত উলামায়ে বাংলার যারা মানুষ আছে, মুজাদ্দিদে জামানের যারা মানুষ আছে, অরিজিনাল দাদা হুজুরকে যারা ভালোবাসনেওয়ালা আছে, এরা যারা রাজনীতি করে, এটা টাইম পাস করে, কিন্তু ছোটবেলায় যখন জন্ম নিয়েছি কানে আজান দিয়েছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যেদিন শুনেছিলাম ওই দিন মনটাকে সঠিক করে নিয়েছিলাম। পৃথিবীর বুকে যাই আসুক, আমার অরিজিনাল দিলের নেতা রাসূল ছাড়া কেউ নয়। অতএব সেদিনই আমরা শপথ করেছিলাম জান্নাতে যেতে গেলে কোনো দাদার ধুতি ধরে যাব না, জান্নাতে গেলে কোনো দিদির আঁচল ধরে যাব না। কওমে মুহাম্মদ, উম্মতে মুহাম্মাদি জান্নাতে যাবে আমিনার বেটা রাসূলের দামান ধরে জোরে বলুন সুবহানাল্লাহ। কথাটা বুঝতে পারছেন কি পাচ্ছেন না? আমি তো সেই দলের লোক, যার যেটা ভালো লাগে ভালো লাগে। শপথ করে নামিনি তোমার নাম করতে হবে, আর শপথ করে নামিনি তোমার বদনাম করতে হবে। আমার জলসায় লোক না জড়ো করতে পারলে আমার সব ডুবে যাবে। আমি সাথে করে আপনার 20-30টা গাড়ি নিয়ে না যেতে পারলে আমার সিকিউরিটি কেড়ে নেবে। ওসব ভয় আমি করি না। 10 জন 10 জন, 5 জন 5 জন। আজকে দেখুন না মাশাআল্লাহ। কথাটা আমার বুঝতে পারছেন তো নাকি? দাদু জান একটা কথা বলেছিলেন, বাবা মনকে উদার করে দাও, মনকে উদার করো। আর তাসাউফের মূল জিনিস হচ্ছে উদারতা। ইলমে মারিফাতের মূল জিনিস হলো উদারতা। মনকে সংকীর্ণ নিকৃষ্ট যদি করে রাখে, ওতে কোনো কাজ হবে না। ভাইজান ভোট কাকে দেব? আমি কি জানি কাকে দেব? আমি কি জানি আপনি ভোট কাকে দেবেন? চুপচাপ যেখানে ইচ্ছা সেখানে ছাপ। বুঝতে পারছেন না? চুপচাপ যেখানে ইচ্ছা হচ্ছে সেখানেই ছাপ। ভাইজান কোথায় ইচ্ছা হচ্ছে তুমি জানো তো ভালো করে, কোথায় ইচ্ছা হচ্ছে। কথা বুঝতে পারছো? তোমার ইচ্ছা কোথায় হচ্ছে আমি খোদা ঢুকে দেখবো? আমার রাসূল দিন দুনিয়ার বাদশাহ, বিশ্বের বুকে যার তুলনা কিয়ামত পর্যন্ত কোনোদিন হবে না, তার সম্পর্কে মিস্টার ডেভেনপোর্ট দ্য অ্যাপোলজি ফর মুহাম্মদ নামক গ্রন্থের মধ্যে লিখছে, we must recognize that the spread of Islam not owned by victory of sword but spread by the magic of his personality and wonderful eloquence. ইসলামের নবী মুহাম্মাদের বদনাম করে সত্যের অপলাপ করো না। কে বলছে? একজন খ্রিস্টান মানুষ বলছে। এতদিন আমরা শুনেছিলাম মুসলমানরা বলতো ইসলাম তলোয়ারের দ্বারা আসেনি, এসেছে মুহাম্মাদের আদর্শ দ্বারা। We must recognize। আজকে আমরা খ্রিস্টান হয়ে ব্যাপারটা উদ্ঘাটন করতে পারলাম, গবেষণা করে দেখলাম কথাটা একদম বাস্তব সত্য। সত্যি ইসলামের নবী মুহাম্মদ তলোয়ারের দ্বারা ইসলাম আনেনি। We must recognize। আমরা আজ পড়াশোনা করে পেলাম that the spread of Islam not owned by victory of sword but spread by the magic of his personality and wonderful eloquence। ইসলাম প্রচার হয়েছে তার ব্যক্তিত্বের জাদু, তার মুখের ভাষা, তার মুখের কথা এবং তার আদর্শ তো বিশ্ব জয় করে দিয়েছে। আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আই ক্যান গিভ ইউ আ গ্রেট রিগার্ড। আমি আপনাকে মহান আখলাকের অধিকারী করেছি। তো আখলাকে নববীর দিকে যদি আপনি লক্ষ্য করে দেখেন, এসব সংকীর্ণতার কোনো জায়গা নেই, ছোট মনের কোনো জায়গা নেই। আপনি একটু মুজাদ্দিদে জামানকে নিজে কাইডেলে নিয়ে একটু নিজেকে বুঝে নিন না ভাইজান। এসবগুলো আপনি কি চোখে দেখেন? মুজাদ্দিদে জামান সেই সময় তার খোলাফারা যখন রাজনীতি করেছিলেন, আমার দাদা হুজুর পীর কেবলা বজলুর রহমান দরগাপুরি রহমাতুল্লাহি আলাইহিকে যে চোখে দেখেছিলেন, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহিকে যে চোখে দেখেছিলেন, বা মুজাদ্দিদে জামানের জমানায় যারা এই পথে গেছিল তাদেরকে দাদা হুজুর যে চোখে দেখেছিলেন, এখন যারা ওই পথ বেছে নিয়েছে আমি দাদা হুজুর যে চোখে দেখেছি আমিও সেই চোখে দেখি। ঝামেলা শেষ? কি গো কথা বুঝতে পারছেন কি পাচ্ছেন? মানুষের চয়েস, মানুষের চয়েসের উপরে তো আমি ডমিনেট করতে পারি না।
আমার চয়েস আমার কাছে, তার চয়েস তার কাছে, আপনার চয়েস আপনার কাছে, আব্বাসের চয়েস আব্বাসের কাছে, মিনহাজের চয়েস মিনহাজের কাছে, নওশাদের চয়েস নওশাদের কাছে। কথাটা আবার বুঝতে পারছেন না? পাচ্ছেন? ভালো করতে পারি আর না পারি, কারো দালালি করে কারো খারাপ তো করবো না। কথা বুঝতে পারছেন? আমি টিএমসি লিডারের জন্য দোয়া করতে পারি, সিপিএম এর লিডারের জন্য দোয়া করতে পারি, কংগ্রেসের লিডারের জন্য দোয়া করতে পারি, আর আমার রক্ত আমার ভাই যখন আমার কাছে দোয়া চাইবে তখন বলবো দোয়া করব না। কথাটা আমার বুঝতে পারছেন না? পারছেন? অতএব সব সংকীর্ণতার ব্যাপার না, সবার জন্য দোয়া করি, তার জন্য দোয়া করি। পাবলিক ক্যান অ্যাপ্রিশিয়েট, গো অ্যাহেড। অতএব কথা বলতে বলতে বেরিয়ে গেল এই যে সেকুলারিটি যে কথাটা, কেবলমাত্র এর অর্থ ধর্মনিরপেক্ষতা না, একটা ইকুয়ালিটি। সেকুলারিটি প্যারালাল ওয়েতে দেখুন ইকুয়ালিটি, সেকুলারিটি প্যারালাল ওয়েতে দেখুন সমান চোখে দেখা। তার ব্যাখ্যা যদি আপনি করেন যে তাহলে আপনাকে তো পুজোও করতে হবে, আপনাকে চার্চে যেতে হবে, আপনাকে বৌদ্ধ মঠে যেতে হবে, আপনাকে আপনার কি বলে গুরুদ্বারায় যেতে হবে, ওটা আপনি আপনার মন গড়া ব্যাখ্যা করছেন। কোন অভিধানের মধ্যে এমন ব্যাখ্যা লিখা নেই, কোন মাস্টার আমায় দেখাতে পারবেন না। আমি অল্প অল্প পড়াশোনা করেছি। তো সত্যিকারের যদি সম অধিকারের শিক্ষা দেয় তো আমার রাসূল দিয়েছে, তার দৃষ্টান্ত হযরত বেলাল। কে ছিলেন? একজন হাবশী গোলাম। হঠাৎ যখন খবর পেল যে চাঁদ উঠেছে একটা, তখন আবু সুফিয়ানদের গোলাম ছিল, তখন আবু জেহেলদের গোলাম ছিল, মার খেত, পেটের খাবার পেত না হযরত বেলাল। হঠাৎ যখন বেলালের কাছে খবর আসলো একজন এসেছে গরিবের চোখের পানি মোছাতে, একজন এসেছে মানুষের দুঃখ কষ্ট ভোলাতে, একজন এসেছে ভাঙা মনকে মহব্বত দিয়ে জুড়ে দিতে। Who's that man? Which is none other than Prophet Muhammad. বলুন না সুবহানাল্লাহ। ওটা আমার রাসূল। আর হাত এত লম্বা চলে গেল। হযরত বেলাল কি করেছিল? লুকিয়ে লুকিয়ে ভোরের দিকে, লুকিয়ে লুকিয়ে হযরত বেলাল ভোরের দিকে টুটু 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 করে ঠিক আলো বার হওয়ার আগে আমার নবীজির কাছে পৌঁছে গেছে। আর আমার রাসূল কিয়ামুল লাইল করতেন, রাত জেগে ইবাদত করতেন। আমার রাসূলকে যখন হযরত বেলাল দেখেছেন, দেখার পরে আমার রাসূলকে দেখে হযরত বেলালের চোখে পানি, কি সুন্দর চেহারা, চেহারা থেকে যেন নূর চমকাচ্ছে, মাথাটা নিচু করে বসে আছে। হঠাৎ আমার রাসূল তাকিয়ে দেখলেন, বেলাল বলছে ফালাম্মা রাআইতুন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উলকিয়া ফি কলবিল ইসলাম। আমার নবীজিকে দেখা মাত্রই সঙ্গে সঙ্গে আমার মনে ইসলামের মহব্বত এসে গেল। আর দৌড়ে যে আল্লাহ রাসূলের হাতটা ধরে নিয়েছে, হুজুর কি আমাকে বায়াত করে দেন, আমাকে বায়াত করে দেন, আমি বায়াত হতে চাই আপনার কাছে। বায়াত হওয়া, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের নাম নোট করুন, আল কাউলুল জামিলের মধ্যে লিখছেন, কি আমার দাদু নয়, আমার বাপ নয়, আমার বড় চাচা নয়, দাদা হুজুর নয়, বসিয়াট আল্লামা নয়, কে লিখছে? মুহাদ্দিস হিন্দ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। সারা বিশ্বের উলামা সমাজ, আলে হাদিসদের আলেমরাও তাকে শ্রদ্ধা করে এবং তার লেখার গুরুত্ব দেয়। তাবলীগীরাও দেয়, দেওবন্দীরাও দেয়, খারিজিরা দেয়, সবাই তার লেখা তার কিতাবের গুরুত্ব দেয়। তিনি হলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। তার লেখা কিতাব আল কাউলুল জামিলের পৃষ্ঠা নাম্বার 18 থেকে 25 পৃষ্ঠা পর্যন্ত তিনি শুধু বায়াত পীরি মুরিদের উপরে লিখেছেন এবং লিখতে যে বলছেন, ইলম, তোমরা জেনে নাও, আন্নাল বায়াত সুন্নাতুন লাইসাত বিওয়াজিবা। তোমরা জেনে নাও, যারা বায়াত হতে পারোনি মরে গেছো, তোমরা ভেবো না যে তোমাদের ওয়াজিব তরক হয়ে গেছে, তবে আন্নাল বায়াত সুন্নাহ, আন্নাল বায়াত সুন্নাতুন, জেনে নাও বায়াত হওয়াটা আল্লাহর রাসূলের সুন্নাত। বলুন সুবহানাল্লাহ। আপনারা বায়াত হয়েছেন তো নাকি?
বায়াত হওয়া রাসূলের সুন্নাত, এই কথাটা যখন বেরোলে একটুখানি বলে নি, নাহলে এটা নিয়ে আবার গুলোনো কথা হবে, বুঝলেন? যে ও বায়াত হচ্ছে মুসলমান করা বায়াত, ঈমান আনা বায়াত। তো হুজুরদের কাছে তো মুসলিমরাই যাচ্ছে, এটা চাপাটা হলো। শুনুন, বায়াত হচ্ছে 4 প্রকার। ক প্রকার? 4 প্রকার। কোথা থেকে পেলাম? আসুন, আল্লাহ রাসূল স্বয়ং বায়াত করেছিলেন। এবং 4 রকম বায়াত। একটা হচ্ছে বায়াতুল ঈমান, বায়াতুল ঈমান ওয়াল ইসলাম, হযরত বেলাল যেটা হয়েছে। দ্বিতীয় নম্বর হচ্ছে বায়াতুল জিহাদ, জিহাদে যাওয়ার সময় তখন অঙ্গীকার করাতেন। তৃতীয় নম্বর বায়াতে খেলাফত, নবীজি ইন্তেকালের পর সাহাবায়ে কেরামরা করেছিলেন। আর চতুর্থ নাম্বার হচ্ছে ফাতহ মক্কার পরে এভরিথিং, সবকিছু যখন স্মুথ হয়ে গেল, সব আর কোনো ঝক্কি ঝামেলা কিচ্ছু নেই, দ্বন্দ্ব মারামারি নেই, তখন নবীজি সকলকে ডেকে নিয়ে বসলেন, বসে বললেন, এসো তোমরা ধর্ম পালন করার জন্য কতগুলো বিষয়ের উপরে অঙ্গীকারবদ্ধ হও, এটাকে বলা হয় বায়াতুল খুলুস, এটা হচ্ছে পীরি মুরিদি বায়াত। বলুন না সুবহানাল্লাহ। আর যাদেরকে নিয়ে বসেছিলেন অলরেডি তারা মুসলমান হয়ে গেছিল, তারা সাহাবায়ে কেরাম ছিলেন এবং তারা জান্নাতি। সাহাবারা জান্নাতি, সাহাবাদের যারা দেখেছে তাবেঈন ওরাও জান্নাতি, আর তাবেঈনদের যারা দেখেছেন তবে তাবেঈন ওরাও জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। এ থেকে বোঝা যায় আজকে যদি ইমাম অমান্যকারী কোনো ব্যক্তি থাকে, তাকে আজ বুঝে দিতে হবে ইমাম আজম আবু হানিফা এই রিওয়ায়াত অনুযায়ী তিনিও জান্নাতি। বলুন না সুবহানাল্লাহ। কথাটা বোঝা যাচ্ছে? এবার আসুন, কত রকম জালিয়াতি চলে, একটু জজবার ওয়াজ হয়েছে, একটু বোঝা হোক, এবারে বোঝা দরকার আছে। দাদা হুজুর কা দামান নেই छोड़ेंगे, খাজা কা দামান নেই छोड़ेंगे, गौस का दामन नहीं छोड़ेंगे। गुड, छोड़ो मत भाई, पकड़ के रखो। তুমি এখনই কেন বলছো নেই छोड़ेंगे? দাদা হুজুরের দামান ছাড়ছি না, ছাড়বো না। তুমি ছাড়বে পরে, আগে তো ধরো। তুমি ধরোই নি, ছাড়ছি না, ছাড়বো না। আরে বাপ রে বাপ। আর ঠিক মতো করে ধরতে পারোনি বলে কে কখন এসে মিজাজ দিয়ে চলে যাচ্ছে, কে কখন এসে চোখ রাঙাচ্ছে, মারবো, কাটবো, ঠ্যাং ভেঙে দেবো, এই করব সেই করব। কিন্তু তোমরা তাদেরকে বলতে পারছো না, ভাই তুমি পার্টির লোক পরে, তুমি চোর পরে, তুমি ডাকাত পরে। কথা বুঝতে পারছো? তুমি সিপিএম পরে, তুমি টিএমসি পরে, তুমি কংগ্রেস অনেক পরে হয়েছো, কিন্তু প্রথম তুমি জন্ম তো ইমানের ঘরে নিয়েছো, প্রথম জন্ম তো রাসূলের ঘরে নিয়েছো, প্রথম জন্ম তো কোরআনের ঘরে নিয়েছো, প্রথম জন্ম তো হাদিসের ঘরে নিয়েছো, প্রথম জন্ম নিয়েছো মুজাদ্দিদ জামানের সিলসিলার ঘরে। বলুন না সুবহানাল্লাহ। অতএব তোমার প্রথম পরিচয় তুমি আমার সিলসিলার লোক, তোমার প্রথম পরিচয় তুমি মুসলমান। তারপরে তুমি বড় হয়ে পার্টি করতে শিখেছো, তো তোমার এত গ্যাস, তোমার এত গরম, কবরে যখন যাবে বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতে, কেন বুদ্ধদেব ভট্টাচার্য বলবে না? ওয়ালা মিল্লাতে মমতা ব্যানার্জি বলবে না? ওয়ালা মিল্লাতে সোনিয়া গান্ধী বলবে না? ওয়ালা মিল্লাতে রাহুল গান্ধী বলবে না? ওয়ালা মিল্লাতে সেই মোটা মোটা আসে দিল্লি থেকে, ভাইও বহনো না, মোদির আবার সব চাস্তো ভাইয়েরা আছে, মোটা মোটা আসে না, হাঁটতে পারে না, বক্তৃতা দিতে যে হাঁপিয়ে যায়। আর ওর যে কি হয় সে আমি বুঝি, কারণ আমার শরীর হেভি ছিল যখন। কথা বুঝতে পারছেন? ওদের নাম বলবে না। তাই বলি মুসলমান, অবজ্ঞা করার কিছু নেই, এসব নিয়ে বেশি লাফালাফি করার দরকার নেই। সারা জীবন বেঁকে বেঁকে চলেছিল একটা জাতির একটা প্রাণী, সেটার নাম হলো সাপ। ও সারা জীবন সোজা হয়ে চলে। আমার বড় চাচা হুজুর পীর কেবলা
জিকিরের মজলিসের মধ্যে বলতেন, ওরে সাপ সারা জীবন সোজা হয়ে চললি না, সারা জীবন বেঁকে বেঁকে চলেছিস, মরার পরে মরে গিয়ে আজ সুটান সোজা হয়ে গেলি কেন বাবা? বলি বলতেন, ওরে মানুষ সারা জীবন সোজা হয়ে চললি না, মরার পরে মরে গিয়ে গোসলের তক্তায় সুটান সোজা হয়ে গেছো বাবা। কি বলছেন? বলতেন তো এইভাবেই, একদম রাইট কারেক্ট কথা বলতেন। সারা জীবন আমরা সোজা হয়ে চললাম না, কিন্তু মরার পরে দেখুন গোসলের তক্তায় সুটান সোজা। আপনি বলেন, মহিদুল ইসলাম মারা গেল কিছুদিন আগে, আন্দোলন করতেছে, কথা বুঝতে পারছেন না? আর ফিরে আসবে? আর ফিরে আসবে? সে চাকরি দিক, পয়সা দিক, টাকা দিক, যাই দিক, আর ফিরে আসবে? ভাঙড়ে 7টা উইকেট পড়েছিল একবার, ফিরে আর আসবে? নানুরের 11টা পড়েছিল, আর ফিরে আসবে? তো আজকে চিন্তা করে দেখুন যে আমার নিজের চোখের সামনে দেখা ঘটনা, আমার ওয়ালেদ সাহেবের কাছে বসে আছে, আমি জায়গার নাম বলে দিচ্ছি আপনারা শুনে দিন, টেকপাজায় বাড়ি, টেকপাজা, দক্ষিণ 24 পরগনা। দুজনের মধ্যে বিশাল, সেখানকার মানুষরা এখনো যদি আমার লাইভ শুনে তো নিশ্চয়ই বুঝতে পারবে। তো দুজনের মধ্যে বিশাল দ্বন্দ্ব, সেখানে মার্ডারও হয়েছে। তো আব্বাজানের কাছে এসে বসে আছে এবং তার বিরোধী পক্ষ কেউ এসেছে, এ ওকে দেখছে, ও ওকে দেখছে। কি ব্যাপার বলেন? আব্বাজান খুব জালালি মিজাজি ছিলেন, তো আপনারা সব জানেন ভালো করে, খুব জালালি মিজাজি ছিলেন। কি ব্যাপার বলেন? আমার কাছে বসে একবার এদিকে দেখছো, একবার ওর দিকে, ওর দিকে দেখছো, আমার দিকে দেখো না। বলছে, হুজুর আমার সঙ্গে যা জানি দুশ্মনী, এক কোপে গেলে দু কোপ চালাতে হয় না। ওই আমার পাশে বসে আছে, ও বলছে হ্যাঁ হুজুর ওই বসে আছে, বললে মারামারি কর, আমার বাপের দলি যে মারামারি কর, পেজে হুজুরের দলি যে। মাথা হাট করে দুজনে বসে আছে। আব্বা একটা কথা বললেন, তুই যখন একে কোপ মারবি তখন যদি আল্লাহ বলে চিল্লাই, তুই কোন নামটা বন্ধ করছিস? কথাটা আমার বুঝতে পারছিস না? আর তুই যদি একে কোপ মারিস, যদি আল্লাহ বলে চিল্লাই, তুই কার নাম বলা বন্ধ করছিস? তুই সারা জীবন বাঁচবি না? হুজুর বলবো না, লে হাত মিলিয়ে লে। তাদের জানি দুশ্মনী থেকে সেদিন থেকে জানি দোস্তি আরম্ভ হয়ে গেছিল, বলুন না সুবহানাল্লাহ। আমাদের কাজ হচ্ছে ভাঙা মনকে মহব্বত দিয়ে জুড়ে দেয়া, আমাদের কাজ উস্কানি লাগিয়ে ঝগড়া লাগানো নয়। কথা বুঝতে পারছেন? ফুটবল খেলতে গেলে পায়ে মারবেই, এই উস্কানিমূলক কথা বলা ঠিক না। কথা বুঝতে পারছেন? পাবলিক রেফারি হয়ে গেলে কিন্তু আবার যখন তখন লাল কার্ড দেখে নিতে পারে। অতএব যে লাইনে চলছো, তুমি সিপিএম করো, কংগ্রেস করো, টিএমসি করো, আইএসএফ করো, যাই করো, তোমাকে মাথায় রাখতে হবে তোমার প্রতিবেশী, তোমার ভাই, তোমার বন্ধু, তোমার প্রিয়জন। আর তা নাহলে গন্ডগোল, মারামারি, ঝগড়া যদি করো তাহলে তোমাদেরই লস হবে। আফটার অল রেজাল্ট কি? তোমার সবরেসানি বুদ্ধদেব ভট্টাচার্য করতে আসবে না, তোমার জানাজা মমতা ব্যানার্জি পড়তে আসবে না, তোমার জানাজায় দোয়া অমিত শাহ এসে করবে না। ভাই ও বলো আল্লাহ আমিন বলবে? মেরে মিত্র আল্লাহ বলবে? মাথায় রাখতে হবে তোমরা সব পাড়া প্রতিবেশী, তোমরা সব আপনজন, প্রিয়জন, দুনিয়ার জন্য ভাই ভাই লড়াই করো না। হযরত বেলাল শিখিয়ে দিচ্ছে, চলো দেখা যাক কি হয়। আগে বক্তব্য কি আমি দুশ্মনীর দিচ্ছি না মহব্বতের দিচ্ছি? জোরে বলো, দুশ্মনীর বক্তব্য না মহব্বতের? মহব্বতের বক্তব্য দিচ্ছি। আর এই মহব্বতের সাথেই থাকতে হবে। আমাদের প্রতিবেশী হিন্দু ভাইদের দিকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। এক ভাই করে সিপিএম, এক ভাই কংগ্রেস, এক ভাই টিএমসি, রাত্রে মিটিং করে তিনজনেই ফিরেছে, হাঁড়িতে ভাত বেড়েছে, টেবিলে বসেছে, একটা মাছের পিস তিন ভাই ভাগ করে খাচ্ছে। আর তুমি মুসলমান, তোমার এত চর্বি চড়ে গেল
গেল, তোমার নিজের চাচাতো ভাই মারা গেছে, তুমি চায়ের দোকানে ঠ্যাং লাড়াচ্ছ বসে বসে আর বিড়ি টানছো। আরে তোর ভাই মারা গেছে, জানাজা পড়বি নি? সব ব্যবস্থা করে দিচ্ছি, তোরা যা, আমার একটু অসুবিধা আছে, জানিস তো কি পার্টি করতে হতো। আমার কথা বুঝতে পারছে? কথাটা বুঝতে হবে, কারণ পার্টিকে এরা এত ভালোবাসে, রাজনীতিকে এরা এত ভালোবাসে। জেলে চলে গেছে, আলিপুর সেন্ট্রাল জেলে, দল ছাড়ে, তিনবার বহিষ্কার হয়েছে, দল ছাড়ে দে। বিধায়ক থেকে মন্ত্রী হয়, একে টেনে নামিয়েছে পঞ্চায়েত সমিতিতে, দল ছাড়ে দে। আজও পর্যন্ত দল নিয়ে আঁকড়ে পড়ে আছে। আর ওদের লক্ষ্য করে দেখো, যাদেরকে মাথার উপর বসিয়েছিলে আর এদেরকে চেয়ারের তলায় বসিয়ে রাখতে, ওরা 36 খানা পদ নিয়েছে, 2টো মন্ত্রিত্ব নিয়েছে, লাস্টে বিজেপিতে চলে গেছে। কথাটা আমার বুঝতে পারছো না? এরা ভালোবাসে, এরা যেটা ধরে আঁকড়ে ধরে, আঁকড়ে ধরেছে। অতএব ভালোবাসুন, কিন্তু সব থেকে বেশি ভালোবাসতে হবে কাকে? যার জন্য দিন চিনেছি, যার জন্য শরীয়ত চিনেছি, যার জন্য ইসলাম চিনেছি। কাল কিয়ামতের ময়দানে যখন নফসি নফসির আলম হবে, জান্নাতি জান্নাতে যাবে, জাহান্নামী জাহান্নামে যাবে। জাহান্নাম যখন আ করে শব্দ করতে আরম্ভ করবে, মুসা কালিমুল্লাহ বেহুশ হয়ে যাবে, ইব্রাহিম খলিলুল্লাহ বেহুশ হয়ে যাবে, ঈসা রূহুল্লাহ বেহুশ হয়ে যাবে, আদম শফিউল্লাহ বেহুশ হয়ে যাবে। এক এক করে যখন হুঁশ আসবে, তখন চোখের পানি ফেলবে আর বলবে, আল্লাহ, জাহান্নামের ভয়ঙ্কর গর্জনে আমার বুক পেটে যাচ্ছে। আল্লাহ, আমার কওমের কথা মনে নেই, আমার জাতির কথা মনে নেই, আমার উম্মতের কথা মনে নেই। আল্লাহ, তুমি আগে, আমি আদমকে বাঁচাও, আগে ইব্রাহিমকে বাঁচাও, আগে মুসাকে বাঁচাও। আল্লাহ, আগে আমি ঈসাকে বাঁচাও। আল্লাহ, আগে তুমি আগে সুলাইমানকে বাঁচাও। আল্লাহ, আগে আমাদেরকে বাঁচাও। ওই সময়তে একমাত্র ইচ এন্ড এক্সেপশনাল ওয়ানলি ওয়ান আমার রাসূল দাঁড়িয়ে বলবে, আল্লাহ, ওই জাহান্নামের গর্জনকে তোমার মুহাম্মদ ভয় পায় না, এই মুহাম্মাদের জানের পরিবর্তে তার উম্মতগুলোকে বাঁচিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। বাকি যাদের জন্য লড়ছো, যাদের জন্য লড়ছো, কদিন আগে বোম মেরে দিল, কোথায়? মুর্শিদাবাদে বোম ব্লাস্ট হলো না, একজন মন্ত্রী আহত হলে। আমি দোয়া চাই, আল্লাহ তাকে তাড়াতাড়ি সুস্থ করে নিজের বাচ্চা কাচ্চার বুকে ফিরিয়ে দিক, নিজের স্ত্রীর কাছে, নিজের বাড়িতে ফিরিয়ে দিক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আহারে, যখন বোমটা ফাটে কতই না কষ্ট হয়েছে। তার পাটা চলে গেছে, তার হাত ক্ষতি হয়ে গেছে। আল্লাহ তাকে শাফা করলে এনায়েত করুন, সুস্থ করে দিন। বলুন আমিন। সাথে আরো 14 জন আহত হয়েছে। খালি মন্ত্রীর নামটা উঠছে, ওই 14 জনের খবর নেই কেন? কথাটা বুঝতে পারছেন আপনারা? কথা বোঝা যাচ্ছে? খালি মন্ত্রীর কথাটা উঠছে আর বাকি 14 জন আহত হলো। কার বাচ্চা গো? কার ছেলে? সে কি কোনো মায়ের সন্তান নয়? তাদের কথা কেউ শোনাচ্ছেন না। মিডিয়ার লোকেরা চুপচাপ হয়ে গেলেন কেন? ও হেভিওয়েটের কথা আগে সামনে আসবে। ওরা সাধারণ মানুষ ছিল, তাই না? ওরা হিন্দু না মুসলিম জানি না, তবে যারাই অসুস্থ আহত হয়েছে, ওই বোমে যাদেরই ক্ষতি হয়েছে, যে ধর্মেরই হোক, আমি দোয়া চাই তারা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। সকলে বলুন আমিন। এ থেকে আমাদের শিক্ষা নিয়ে দরকার। আমরা নন্দীগ্রামে দেখেছিলাম, আন্দোলন করলো, হাজার হাজার মানুষকে ময়দানে নামিয়ে দিল। যখন মানুষ লড়াই করছে, তারপরে এদিকে হঠাৎ করে যিনি নন্দীগ্রামে আমাদেরকে নিয়ে নামিয়ে দিলেন আন্দোলন করার জন্য, সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব, পরে 2 দিন 4 দিন পরে দেখি তিনি সিকিউরিটি নিয়ে কালো সাফারি গাড়িতে করে ঘুরছে। আমি মনে মনে ভাবলাম, তুমি তো সিকিউরিটি নিয়ে সাইড হয়ে গেলে, বাকি যারা মরছে ওদের কি হবে? যে আমার কথা বুঝতে পারছে? অতএব আমাদের সাবধানতা, আমাদের কি নিয়ে চলতে হবে। কেউ যেন এমন ঔদ্ধত্যতা দেখাবেন না, মারামারি, কাটাকাটি, হানাহানি। কারণ কেউ কারো নয়, 2 দিন নাকে কান্না কাঁদবে, ব্যাঙের মতো চোখে পানি আসবে, তারপর শহীদ দিবস পালন হবে, তারপর তুমি কোথায় আর মুই কোথায়। আমি দেখিয়ে দেবো বহু এরকম লিডারের বউ বাচ্চা রাস্তার ভিখারি হয়ে ঘুরছে। আমার কথা আপনারা বুঝতে পারছেন?
যদি বলেন হুজুর আপনি এখন এই আলোচনা কেন করছেন, পলিটিক্যাল কনসিয়াস করা কি আমার কাজ নয়? আমি তো কনসিয়াস করছি। আমার কওমের উপর আমার কি কোনো দায়িত্ব নেই? একটাও তো হিংসার কথা বলিনি, একটাও তো দ্বন্দ্ব লাগাবার কথা বলিনি, একে জিতাও ওকে জিতাও। আমি যেমন কোনো পার্টি করি না, তেমন কোনো পার্টির দালালিও করি না। আমি সত্য কথা, ন্যায় কথাটা বলছি, আপনারা শুনছেন, পাবলিক ক্যান অ্যাপ্রিশিয়েট, আমি চালিয়ে যাচ্ছি। হযরত বেলাল বলে আল্লাহ রাসূলকে দেখে আমার বুকের মধ্যে কেমন হলো, উলকিয়া ফি কলবিল ইসলাম, আমার অন্তরের মধ্যে ইসলামের মহব্বত জেগে উঠলো, ধর্মের মহব্বত জেগে উঠলো। আল্লাহ রাসূলকে আমি দেখলাম, দৌড়ে গিয়ে আমার রাসূলের হাতে হাত দিয়ে বায়াত হয়ে গেলাম। হুজুর আমাকে বায়াত করে দেন। একে বলে বায়াতুল ঈমান, বায়াতুল ঈমান ওয়াল ইসলাম। বুখারী শরীফ খুলুন, 18 নম্বর হাদিস, কিতাবুল ঈমান। প্রথমেই হাদিসটা রিওয়ায়াত করছেন উবাদা বিন সামিত। এই উবাদা বিন সামিত কে ছিলেন? ওহুয়া শহীদ বদর, বদরের যুদ্ধে শহীদান ছিলেন। বদরের যুদ্ধে শহীদ কারা? আল্লাহ বলছেন ইমালু মা শিতুম, যা ইচ্ছা করো, তোমার কোনো গুনাহ নেই। বলুন না সুবহানাল্লাহ। যা ইচ্ছা করো, কোনো গুনাহ নেই তোমার। এরা হলো বদরের যুদ্ধে শহীদ। তো হযরতে উবাদা বিন সামিত বদরের যুদ্ধের একজন শহীদ ছিলেন। আর কে ছিলেন? ওহুয়া আহাদুন নুকাবায়ে লাইলাতুল আকাবা। তার মানে কি? আকাবার রাত্রির, ওই উকাবার রাত্রির তিনি একজন নাকিব বা জিম্মেদার ছিলেন। যেমন দ্বীন প্রচারের জন্য মুসা আলাইহিস সালাম 12 জন জিম্মেদার নিযুক্ত করেছিলেন, রেসপন্সিবল পারসন, দায়িত্ববান ব্যক্তি। ঈসা আলাইহিস সালাম দ্বীন প্রচারের জন্য হাওয়ারিন নিযুক্ত করেছিলেন, রেসপন্সিবল টিম। তেমন আমার রাসূল ওই উকাবার রাত্রিতে 75 জন ছিল, তার মধ্যে ছাঁটাই করে 12 জনকে দিয়েছিলেন। ওহুয়া আহাদুন নুকাবায়ে লাইলাতুল আকাবা। এই লাইলাতুল আকাবার রাত্রির ওই 12 জনের একজন উবাদা বিন সামিত, রাসূলের নিযুক্ত করা রেসপন্সিবল সাহাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনি যদি কোনো হাদিস রিওয়ায়াত করে, সেই হাদিসটাকে যায়ীফ বা মাউযু হতে পারে। যদি কোনো আহলে হাদিসের ছেলে থাকেন শুনে নিন, আপনারা বাংলায় বুখারী শরীফের অর্থ করছেন, আর তার জন্য আপনার অজান্তে কত বড় ভুল হয়ে যাচ্ছে আপনি জানেন না। আপনার অজান্তে কত বড় ভুল হয়ে যাচ্ছে আপনি জানেন না। আপনি বাংলায় মানেটা দেখিয়ে দিচ্ছেন। তো দুটো বাংলা অর্থ করা বুখারী শরীফ নিয়ে আসুন, আমি দেখিয়ে দেবো। একটা হচ্ছে তাওহীদের, আহলে হাদিসদের লেখা, আর একটা ইসলামিক ফাউন্ডেশন। কথাটা বুঝতে পারছেন? এই রশিদ ভাই, সাহাবা তো এক বচন, আসহাব কি এক বচন? বহু বচন। আসহাব বহু বচন। তো হাদিসটা যখন রিওয়ায়াত করছে, উবাদা বিন সামিত বলছেন ওয়া হাওলুহু ইসাবাতুম মিন আসহাবিহি, আল্লাহ রাসূলের ইর্দ-গির্দ আশেপাশে এক দল, এক জোট সাহাবা ছিলেন। কথা বুঝতে পারছেন? তাহলে প্রথম কথা, যে হাদিসটা রিওয়ায়াত করছে তিনি একজন জিম্মেদার, রেসপন্সিবল সাহাবা, ওখানেও হাদিস সহিহ সাব্যস্ত হয়ে যায়। এবং যে হাদিসটা উসুলে হাদিস বলছে, যদি একজন বলে সেই হাদিসটা যঈফ হওয়ার সম্ভাবনা থাকে, তারপর যৌফের ফতোয়া আসতে পারে। কিন্তু কোন হাদিস যদি একের অধিক সাহাবা একই রকম ভাবে বর্ণনা করে, ওর উপর যৌফের ফতোয়া আসে না। এই ছেলেরা আওয়াজ বুঝতে পারছেন? এগুলো বুঝে নিন। দাদা হুজুর কা দামান নেই छोड़ेंगे, আগে ধরো। তোমার বাপ কেন বায়াত হয়েছে, তোমার দাদু কেন বায়াত হয়েছে, তুমি কেন বায়াত হয়েছো, এগুলো আমাদের বোঝা দরকার। হ্যাঁ গো, ফুরফুরা শরীফ ছাড়া আর কি হক পীর নেই? নেই কি? অবশ্যই আছে। কিন্তু দেখবেন ফুরফুরা শরীফ ছাড়া অন্য পীরের মুরিদেরা বুক ফুলিয়ে বলতে পারে না আমি অমুক পীরের মুরিদ। এটা একদম মিলিয়ে দেখবে। আর আমাদেরকে জিজ্ঞেস করলে ভাই আজমিরে গেছে, এ ভাই ফুল লো, চাদর লো, চপ্পল ইয়া রাখো, ফুরফুরা 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 বলে কি বলে না? হ্যালো, বলে কি বলে না? নিজামুদ্দিন আউলিয়া যান ফুরফুরা ফুরফুরা,
মেয়ে ছেলেরা মা বোনরা ওরাও দেখি শাড়ি আর চাদর গুটিয়ে নিয়ে বলছে ফুরফুরা ফুরফুরা ফুরফুরা, আমি নিজের চোখে দেখেছি। মেয়েদেরও কি মস্তানি ফুরফুরা, আমরা ফুরফুরার বুড়ি, আমরা চাদর দিই না, আমরা ফুল দিই না, এই দিই না সেই দিই না, রেগে যায় ওরা। আমাকে একজন আলেম মানুষ, আমি ওই কিষানগড়ে জলসা করলাম, করে গরিব নওয়াজের বাজার জিয়ারত করতে গেলাম। একজন মৌলানা আমাকে জিজ্ঞেস করছে, ও আবার আমার গাড়িতে গেল, জিয়ারত করে যখন ফিরছি ওই সময় জিজ্ঞেস করছে আপ कैसे सुन्नी हो? আমি क्यों जनाब? जब आप फूल भी नहीं देते हो, चद्दर भी नहीं देते हो, तो आप कैसे सुन्नी हो? अच्छा अरे यार, चद्दर देने से सुन्नी बनते हैं, फूल देने से सुन्नी बनते हैं क्या? नहीं, ये तो देना सुन्नत है ना भाई जी। अगर एक चद्दर दोगे तो मैं एक चद्दर दे देंगे, मगर गारंटी देना होगा इसके आगे कोई चद्दर नहीं डालेगा। কথা বুঝতে পারছেন? তুমি একটা চাদর দিতে বলো, আমি যে দিয়ে দিচ্ছি, কিন্তু তোমার কথা অনুযায়ী। আর তুমি বলবে হাদিসে আছে, তো তোমার হাদিস মেনে তোমার কথা অনুযায়ী আমি একটা চাদর দিয়ে দিচ্ছি, পরে আর একটাও চাদর দেবো না, গ্যারান্টি দিতে হবে না। ডেলি 5000 লোক চাদর দেয় কমসে কম, এই জন্যই তো আমার মুজাদ্দেদে জামান বলেছে সব করা চলবে না। ডেলি 5000 মানে মাসে 3 5 15 1.5 লাখ, তাই তো নাকি? 1.5 লাখ যদি মাসে হয়, বছরে 12 লাখ, আর এদিকে 6 লাখ, কত হচ্ছে? এই 18 লাখ চাদর কোন কোম্পানি সাপ্লাই করে? এই দোকানদারদের সেই কোম্পানির নাম্বার দিয়ে 18 লক্ষ চাদর সাপ্লাই করে। ना ये तो हुस्न अकीदत है, जज्बा मोहब्बत है, वही चादर फिर आते हैं। फिर जैसे बोलो कि ये दुकानदार लोगों का धंधा और बिजनेस चलते हैं, इससे ये दुकानदारদের ব্যবসা হচ্ছে, তুমি সেইটা বলো। অতএব আমি এদেরকে ব্যবসা দিতে চাই না। ও হালাল হারাম শরীয়তের মশলা পড়ে, কিন্তু আমি এদেরকে ব্যবসা দিতে চাই না। তারপর আমি যখন চাদর দিতে যাব, আমার পাটা যে কোথায় লাগবে তার ঠিক নেই, फिर चादर तुले गर्दन चेपे धरे ढुकिए दिच्छे। কথা বুঝতে পারছেন? মা বোনেদের দেখবেন गर्दन চেপে ঢুকিয়ে দিচ্ছে, কোথায় হাত দিচ্ছে ভেতরে যে আল্লাহ জানে। রাগ করলে হবে না, আমার বুঝতে হবে শরীয়তে হারাম। এত কোন লায়েজ আপনার কখনো এটা জায়েজ হতে পারে না। আমার বুঝতে পারছেন তো নাকি? আমার দাদুজান মুফতি আজম আপনাদেরকে যারা হজ করতে যেতেন কি বলতেন? আমি তো 100 বার তার মুখে শুনেছি, বাবা রাসূলুল্লাহর দরবারে যখন যাবে, রাসূলুল্লাহর মাজার মোবারকের সামনে যখন চলে যাবে, রওজা মোবারকের সামনে যে ওই জালিটার সামনে থেকে বড় আদবের সাথে হাতও লাড়বে না, শুধু মুখটা লেড়ে সালাম দেবে, সালাম দিয়ে বাইরে চলে আসবে। অনেক দূরে মসজিদে নববীর চাতানে দাঁড়িয়ে সবুজ গম্বুজ দেখবে, বাইরে থেকে জিয়ারত করবে। বাবা ওই ভেতরে যে দাঁড়িয়ে জিয়ারত করতে যাওনি, যদি ঠেলাঠেলিতে তোমার একটু বেয়াদবি হয়ে যায়, তোমার तमाम আমল বরবাদ হয়ে যাবে। দাওয়াজান বলতেন না? 100 বার শুনেছেন আপনারা যারা হুজুর কিবলার মুরিদ বসে আছে। কেন বলতেন? দূরে চলে যাও, বেয়াদবি যদি হয়ে যায়। দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহি আলাইহি आदमेर मरकज ছিলেন, বুঝতে হবে। मुझे तो फिर आप फूल क्यों नहीं देते हो? इसमें तो सही हदीस है, इसका तो कतई दलील है। और क्या दलील दो? তখন বলছি ওই যে আমার নবীজি এক সময় হেঁটে যাচ্ছিলেন, দুটো কবরে আযাব হচ্ছিল। একটা হচ্ছে ওই চগলখড়ি করতো, পেছনে কথা বলতো পিঠ পিছে, আর দ্বিতীয় ব্যক্তি গরু ছাগল মোষ মুরগি কিচ্ছু দেখতো না, কাপড় তুলে পেশাব করতে বসে পড়তো। ও ভাবছে মানুষ নেই তো এরা দেখতে পাবে না, তো জীবজন্তুরও তো চোখ আছে, ওরাও তো দেখতে পাবে। তো আজকের পর থেকে আমরা একটা জিনিস শিখে নিলাম কি, যে সামনে গরু ছাগল মোষ জীবজন্তু থাকলে আমরা সেদিকে ফিরে পেচ্ছাপ করব না। যেমন মানুষের জন্য শত ছোপানো আয়েব, মানুষের জন্য যেমন সতর দেখানোটা আয়েব, জীবজন্তুর সামনেও আপনার সতর দেখানো চলবে না। মনে থাকবে যুবকেরা, মনে থাকবে। আর দাঁড়িয়ে মুদবো না, দাঁড়িয়ে পেচ্ছাপ করা যাবে না।
হ্যাঁ, যদি এমন পজিশন এসে যায় জোর পেচ্ছাপ লেগে গেছে, কিন্তু তুমি এমন একটা জায়গায় গেছো বসতে গেলে তোমার কাপড় নোংরা হয়ে যেতে পারে, হালাতে মাজুরি কিচ্ছু করার নেই, সেক্ষেত্রে তুমি আর চাপতে পারছো না, বেরিয়ে পড়বে। কিন্তু বসার কোনো উপায় নেই, তখন তুমি নাচারিতে করতে পারো। কথাটা আমার বুঝতে পারছেন কি পাচ্ছেন না? কিন্তু ইচ্ছাকৃত প্যান্ট টাইট আছে, বসা যাচ্ছে না, দাঁড়িয়ে ঝেড়ে দিলে হবে না। কথা বোঝা যাচ্ছে নাকি? তো সার কথাই, দ্বিতীয় জন ব্যক্তি জীবজন্তুর সামনে পেচ্ছাপ করতো, আর প্রথম জন চগলখড়ি করতো। আর আমার রাসূল বায়াত তার উপরে করেছেন, যেটা বলছিলাম আসবো আমি ওখানে। তখন বলছে তো আল্লাহ রাসূল ওই সময় একটা খেজুরের ডাল কেটে, দুটো খেজুরের ডাল কেটে এনে দুটো কবরে বসিয়ে দিলেন। ইসবিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। ভাই ডালটা পুঁতে দেওয়ার পরে ওদের কবরের আযাব বন্ধ হয়ে গেছিল। অতএব কাঁচা জিনিস, আল্লাহ জমিন আসমানে যা আছে সব তসবিহ পড়ে। ওই জন্য খেজুর গাছ কোথায় পাবো? গোলাপ ফুল দেওয়া হয়, এই দেওয়া হয় কবরে। উনি কত আরাম পাচ্ছে বলুন তো। কথাটা বুঝতে পারছেন? এ তো যুক্তি, ঠিক যুক্তি বলেছে। এ তো সাধারণ মানুষ, তোমারও মাথা খারাপ হয়ে যাবে। সত্যি তো, উনাকে তো পয়সা দিলে কাজ হবে না, টাকা দিলে কাজ হবে না। যদি ফুল দিই, ফুল যতক্ষণ কাঁচা থাকবে তসবিহ পড়বে, আমার দেয়া ফুল থেকে উনি কবরে ওনার শান্তি পাবে। তো একটা যে কোনো ছেলের দিমাগ ওয়াশ হয়ে যাবে। কিন্তু আমাকে যখন বলেছে, অল্প হলেও একটু তো পড়াশোনা করেছি, খুব সামান্য হলেও, সঙ্গে সঙ্গে বললাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কেন হাদিস শুনে তুমি লা হাওলা ওয়ালা কুওয়াত বলছো? আমি যে পাগল, আমি কলকাতা থেকে এত দূর জিয়ারত করতে এসেছি, খাজা গরিব নওয়াজের কবর ঠান্ডা করতে এসেছি আমি। ও আল্লাহ রাসূল কাঁচা জিনিস পুঁতেছিলেন, তার ঘরে আযাব হচ্ছিল, নবী বুঝতে পেরেছে। তোর কি মনে হচ্ছে খাজা সাহেবের কবরে আযাব হচ্ছে যে আমি কাঁচা ফুল দেবো? তুই বেয়াদব হতে পারিস, তুই না জেনে করতে পারিস, তোর জন্য ঠিক আছে। আর এই সব কথা আমাদের সামনে বললে তোমার নাক ফাটিয়ে ফেলবো। শুনে রেখে দাও, খাজা গরিব নওয়াজকে আল্লাহ খুব জান্নাতের ফুল করেছে। ও আমার 10 টাকা হালাল না হারামের ফুল দিয়ে তার কবর ঠান্ডা করতে কলকাতা থেকে আসতে হবে না। আমি এসেছি ফয়জিয়াব হওয়ার জন্য, তার ওসিলায় আল্লাহর কাছে চাইলে আল্লাহ আমার দোয়া কবুল করবে, তাই এসেছি। বলুন সুবহানাল্লাহ। ওয়াজটা বুঝে নিয়েছেন তো নাকি? অতএব হালাল হারামের অত ফতোয়ায় যাব না। কেউ যদি বলে এই ফুল দিলে তসবিহ পড়বে কবরে শান্তি পাবে, তাহলে নিশ্চয় কবরে অশান্তিতে ছিল। তোমার মতো বেয়াক্কেল তার কবর ঠান্ডা করতে গেছো খাজা গরিব নওয়াজের আদব না বেয়াদবি ওটা? আমার মুজাদ্দেদে জামান বলল, বাবা এইসব করতে যেও না। ভাইজান কথা বোঝা যাচ্ছে? আমরা কবরে যে চুমু দিই না, আমরা কবরে যে চুমু দিই না, কিন্তু সত্যি করে বলে এখানে বহু মানুষ বসে আছেন, নিজের বাপকে কবর দিয়ে আসার পরে 2 দিন 3 দিন পরে যখন কবরের মাটি আমরা ঠিক করতে যাই, কলজাটা ফেটে যায়। আব্বা শুয়ে আছে এখানে, এই মাটিতে আমার বাপ শুয়ে আছে, হাত দিয়ে যখন কবরটা ঠিক করি বালি টালি দিয়ে, এখন মনে হয় না আরে আমার বাপ রে, মনে হয় না? সত্যি করে বলো। আমার মুজাদ্দেদে জামান বারণ করলেন, বলে কেন? বলছে তুমি ওই করতে করতে একবার মন যাবে একবার নিজের ঠোঁট থেকে চুমু। আর মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলার এরকম একটা ঘটনা ঘটেছিল, বুঝলেন তো? দাদা হুজুর কেবলার ওই মাজারের দরজাটা খুলে ভেতরে যে কোনো একটা ছিল, আমি গেছি, আর যে কোনো একজন আলেম, বুঝলেন, তাকে বললাম শোনেন না মহাশয়, দাদা হুজুর কেবলার ওই কবর মোবাইল টালিগুলো একটু সমান করে সুন্দর করে দেন। ইদানিং যে দেখছি আবার অনেকে টাকা ছুঁড়ছে আমাদের মাজার শরীফে। খবরদার, ফুরফুরা শরীফে যাবে, মাজার শরীফে কোনো রকম টাকা পয়সা ছুঁড়বেন না। বোঝা গেছে? কেউ কোনো মাজার শরীফে টাকা পয়সা ছুঁড়বেন না, কারণ মাজারের কোনো খরচা নেই, অতএব ওখানে টাকা দেওয়ার সিস্টেম আমাদের ওখানে নেই। কথাটা বোঝা যাচ্ছে তো নাকি? তো তারপরে দাদা সত্যি অনেকে যে দেখছি দাদা হুজুরের কবরে টাকা ছুঁড়ছে। কবরে এইভাবে টাকা ছোঁড়ার সিস্টেম ওখানে নেই। কবরের মাজার শরীফের ভেতরে টাকা পয়সা দেওয়ার কোনো সিস্টেম নেই।
বুঝা গেছে তো নাকি? তো এবারে হয়েছে কি, তাই বললাম আপনি এটা মাটিটা বালিটা একটু ঠিক করে দেন। ও বাবা দিয়ে আমি আর চোখে দেখছি, ও যখন ঠিক করছে দেখি চোখ দিয়ে পানি পড়ছে। কি সুযোগ পেয়েছে দাদা হুজুরের, বুকের উপরে মাটি ঠিক করছে, ও চোখ দিয়ে দেখি পানি পড়ছে। লাস্টে দেখি এরকম করে বুকে হাত বোলাচ্ছে মাটিটা নিয়ে, আর খুব কাঁদছে। আমি তখন কিছু বলিনি, চল সাথে করে দিয়ে চলে এলাম। বুঝতে পারছেন তো নাকি? অনেকক্ষণ পরে সব মেটে টেটে যাওয়ার পরে আমরা, হুজুর এটা আপনি কি করলেন? বলে কি? আপনি নিজে কতবার ওয়াজ করেছেন কবরে চুম্বন দেওয়া চলবে না, কবরের হাত, আপনার কবরে আপনার মাটি দিয়ে এরকম মশা করা চলবে না, কতবার আপনি বলেছেন। বলছে ভাই ঠিক আছে সবই ঠিক, কিন্তু ওই জায়গাটা এমন জায়গা সবকিছু করিয়ে নাই, আমি ইচ্ছা করে করিনি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে মনের মধ্যে এরকম উদার হতে পারে কি পারে? হতে পারে কি পারে? মুজাদ্দিদ জামান বলছে তুমি যখন ওই কবরে চুমো দেবে, পেছন থেকে একটা জাহেল তোমাকে দেখে মনে করবে সেজদা দিচ্ছে। তুমি একটা মনের ভালো কাজ করতে গিয়ে যদি 5 জনের ঈমান খারাপ হয়, ওই কাজটা করা হচ্ছে হারাম। অতএব আমি আবু বকর আজ থেকে নিয়ম করে দিলাম কবরে কেউ চুমো দেবে না। বুঝা গেছে তো নাকি? তাহলে আমাদের চাদর দেওয়াও চলে না, চুমো দেওয়াও চলে না, আমাদের ফুল দেওয়াও চলে। যারা দিচ্ছে বুঝুক গে যা, যে যা ভালো বোঝে ন্যাড়া মাথায় ফুল গোজে, ওর ব্যাপার, আমরা আমাদের বলে চলুন। তো এই উবাদা বিন সামিত উনি বদরের যুদ্ধের একজন শহীদ ছিলেন, শুধু তাই না একজন জিম্মেদার ছিলেন। বুঝা যাচ্ছে? এখন আহলে হাদিসদের লেখা বুখারী শরীফের অর্থ যেটা করেছে তার মধ্যে লিখছে যে হাওলুহু ইসাবাতুম মিন আসহাবিহি, এই কথার অর্থ করেছে মিথ্যা লিখেছে। ওখানে কি লিখছে? বলছে আল্লাহ রাসূল একজন সাহাবার সামনে বললেন। বুঝতে পারছেন? এবার একজন যদি কোন হাদিস রিওয়ায়াত করে, সেই হাদিসটার উপর যৌফের ফতোয়া আসতে পারে, তাই এটা ইন্টেনশনালি করে লিখেছে, এটা তাহরিফ করেছে একজন। কারণ আহলে হাদিসরা দেখবেন নামধারী আহলে হাদিস যারা, তারা হচ্ছে তর্কে পিএইচডি করে বসে আছে। তারা কিছু করুক না করুক, তর্কে ওদের সঙ্গে পেরে উঠবে না, খালি প্রশ্ন করবে, খালি প্রশ্ন করবে। আর এখানে ইসলামিক ফাউন্ডেশনে দেখুন তার অর্থ হচ্ছে নবীজি অনেকগুলো সাহাবার সামনে বলেছেন। বলুন না সুবহানাল্লাহ। কি বলছেন? আল্লাহ রাসূল বলছেন কিনা বায়উনি, তোমরা আমার কাছে বায়াত হও। কেন বায়াত হবে? আলা আল্লা তুশরিকু বিল্লাহি শাইয়্যান, আল্লাহর সাথে কোন জিনিসে তোমরা কোনো কিছু শরীক, কারো শরীক করবে না। ওয়ালা তাসরাকু, তোমরা চুরি করবে না। ওয়ালা তাজনু, তোমরা জিনা করবে না। ওয়ালা তাকতুলু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে মার্ডার করবে না। ওয়ালা তাতু বিবুহতানিন তাফতারুনাহু বাইনা আইদিকুম ওয়া আরজুলাকুম, 5টা। ওয়ালা তাসাউ বিমারুফিন, 6টা বিষয় আল্লাহ রাসূল তুলে ধরলেন কি, যে আল্লাহর সঙ্গে কারো শরীক করবে না। বায়াত হও, বায়াত হওয়ার অর্থ হলো অঙ্গীকারবদ্ধ হও। তোমরা আমার কাছে বায়াত হও কি আল্লাহর সঙ্গে কারো শরীক করবে না। দ্বিতীয় নম্বরে তোমরা চুরি করবে না। তৃতীয় নম্বরে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না। মায়ের পেটে মেয়ে আছে, আল্ট্রাসোনোগ্রাফিতে দেখলে নষ্ট করে দিলে, ফিমেল ফিটিসাইড যাকে বলে। আর ওয়ালা তাতু বিবুহতানিন তাফতারুনাহু বাইনা আইদিকুম ওয়া আরজুলাকুম, তোমরা তো কারো পিঠ পিছে গীবত, গিলা, তহমত, মানুষের পেছনে কথা বলবে না, চগলখুরি করবে না। বুঝতে পারছেন? ওয়ালা তাসাউ বিমারুফিন, ভালো কাজে কোনো বাধা দেবে না। তুমি করতে পারো না পারো, কেউ করছে যদি সেটা ভালো মনে করো, সমাজের জন্য, জাতির জন্য, তাকে এনকারেজ করো, তার শত্রুতা করো না, সেই কাজে বাধা দিও না। কথাটা আমার বুঝতে পারছেন তো নাকি? রাস্তাটা ক্লিয়ার করে দাও ভাই, এসে যান। হ্যাঁ শোনা 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 শোনা, এটা একটু সাইড দিয়ে দাও না বেটা, এটা সাইড দিয়ে দাও বাপ, জান অসুবিধা নেই।
আমার বক্তব্য কি আপনারা বুঝতে পারছেন? যে কোনো ভালো কাজ তোমরা বাধা দেবে না। যে কোনো মানুষ করতে পারে, যে কেউ করতে পারে, কোনো ভালো কাজে তোমরা বাধা দেবে না। এই 6টা জিনিসে বায়াত করলে, এই বায়াত হওয়াকে আল কাউলুল জামিলের মধ্যে লিখছে ইলাম আন্নাল বায়াত সুন্নাতুন, তোমরা জেনে নাও এই বায়াত হওয়া হচ্ছে সুন্নাত। বলুন না সুবহানাল্লাহ। তাই আমরা বায়াত হয়ে থাকি। দ্বিতীয় নাম্বার বায়াতুল জিহাদ। ওই যে মুসা নবীর কওম বলেছিল, মুসা নবী বলল চলো আমরা যুদ্ধ করতে যাব। আগিয়ে গেল, আগিয়ে যাওয়ার পরে পেছন থেকে কেটে পড়লো। পাহাড়ের উপরে হাঁটুতে হাত দিয়ে বসে আছে, আগিয়ে দিল, ভাইজান আপনি এগিয়ে চলুন, আমরা তোমার সাথে আছি। কদিন ছেলেগুলো করছে না, ভাইজান তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। মুসা আলাইহিস সালামের জামানাতে ওইরকম মুসা নবীকে বলতো, মুসা নবী তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি, যুদ্ধ করবে না চলো। মুসা আলাইহিস সালাম যখন ময়দানেতে বেরিয়ে পড়লেন, বেরিয়ে পড়ার পর ফেরাউনের সামনাসামনি, পিছনে তাকিয়ে দেখে মাল গায়েব। আল্লাহর কোরআন খুলে দেখুন না, ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করো, গে যাও মুসা, ও মারামারিতে আমরা নেই। আগিয়ে দিয়ে পিছিয়ে পড়লো, গাছে তুলে মই কেড়ে নিল। আল্লাহ রাসূল তাই কি করলেন, তোমরা অঙ্গীকারবদ্ধ হও যে তোমরা কোনদিন যুদ্ধ করতে যে ফিরে আসবে না। আল্লাহ রাসূল দ্বিতীয় নাম্বার বায়াত করলেন, ওটাকে বায়াতুল জিহাদ বলা হয়। বায়াতুল জিহাদ বলা হয়। বায়াতুল জিহাদ কি? কোরআন পাক খুলে দেখুন, আলাকাদ রাদিয়াল্লাহু আলাল মুমিনিনা ইজ ইবাইউনি তাহতা শাজার। কোরআন যে গাছের নিচে আল্লাহ রাসূল যে বায়াত করলেন, বায়াতে রিদওয়ান বলা হয় একে। 3 নম্বর হচ্ছে বায়াতে খিলাফত। আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক সাকিফায়ে বনি সাদিয়াতে বসে সাহাবায়ে কিরামদের বায়াত করলেন যে কি নবীজি নেই, এখন তোমরা আমার কাছে বায়াত হও, অঙ্গীকারবদ্ধ হও। তারপর ওমর ফারুক, তারপর উসমান গনি, তারপর হযরত আলী, তারপর গন্ডগোল লেগে গেল। এ বলে আমি ঠিক, ও বলে আমি ঠিক, লড়াই আরম্ভ হয়ে গেল, তখ্তের লড়াই। 4র্থ নম্বর বায়াত হচ্ছে কি, এই পীরি মুরিদি বায়াত। আল্লাহ রাসূল মুসলমান সাহাবায়ে কিরামদের নিয়ে বসলেন, বসার পরে বললেন যে কি এসো, এভরিথিং ইজ গোইং স্মুথ, এখন সব ঠিক আছে, তোমরা আমার কাছে বায়াত হও এবং অঙ্গীকারবদ্ধ হও, কি কি করবে, কিভাবে চলবে না চলবে, অঙ্গীকারবদ্ধ হয়ে যাও। কেমন তোমরা বায়াত হও? এটা কখন? সূরা মুমতাহিনা যখন নাজিল হলো তার প্রাককালে, ফাতহ মক্কার পরে আল্লাহ রাসূলের বায়াত করেছিলেন। অতএব ফুরফুরাওয়ালারা যে মুরিদ হয়েছে, এরা জোর গলায় কেন বলে? এদের পিছনে হাদিসের দলিল, কোরআনের দলিল আছে। বলুন না সুবহানাল্লাহ। তাই আমরা চিৎকার করে বলি আমরা ফুরফুরার মুরিদান, কারণ আমাদের বিরুদ্ধে সারা পৃথিবী থেকে লিখিত ফতোয়া এখনো কেউ দিতে পারেনি। মুখে ফক 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 করে অনেকে, কথা বলার তো লাইসেন্স লাগে না। যারা বলে এই করতে নেই, ওই করতে নেই, সেই করতে নেই, আপনি বলবেন ঠিক আছে তোমারটাই মেনে নিলাম, তোমার ছাগলই গাবিন হয়েছে, নাও মেনে নিলাম। তো তুমি যেটা বললে ফুরফুরাওয়ালারা এগুলো করে, এটা করতে নেই, তো এক কাজ করে এটা লিখিত আকারে ফতোয়া দিয়ে দাও, দিয়ে স্ট্যাম্প মেরে দাও, আজকের পর থেকে আমরা আর করবো না। আজ পর্যন্ত এই ধৃষ্টতা, এই হিমাকতি, এই এত বড় কাজটা কেউ করতে পারেনি। তুমি লিখিত ফতোয়া দাও, তোমারটা মেনে নেবো। আমার বুঝতে পারছেন কি পাচ্ছেন না? এই যুবকের দল, এই স্কুল ছেড়ে কলেজে তোমরা ঢুকেছো, কলেজ শেষ করেছো, পড়াশোনা করছো, উঠতি বয়স, নতুন ব্যবসায় ঢুকছো। তোমাদের এই এলাকায় আমাকে এতদিন ঠিক করে অনেকে দেখিওনি। পুরাতন শ্রোতা যারা আছে তারা মনে রেখে দিয়েছে, উঠতি ছেলেরা বোধহয় আমার ওয়াজ করে দেখে। কথা বুঝতে পারছেন? আমরা যখন ওয়াজ করতে এসতাম এখানে, এরা তখন এই জলসায় ঘুরতো, ওই দূরে যে বিড়ি কেনে পুকু করে বিড়ি টানতাম। একদল ছেলেরা, বাচ্চারা যেসব পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি টানতো না, সিগারেট কিনে। জলসা হলে এদের মজা কি বিড়ি টানা হবে? তো বুঝে নাও, আজ খালি জজবার ওয়াজ শুনলে হবে না, কেন এই পথ ধরে আমরা চলছি।
তো আমাদের কাছে যে দলিল আদিল্লা যাবতীয় যা কিছু আছে তা হযরতে বেলাল আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে বায়াত হলেন। বায়াত হওয়ার পরে আল্লাহ রাসূলকে বলছে ইন্নী লা আরজিউ ইলাইহিম আবাদা, এই রাসূল আমি আর ওদের কাছে ফিরে যাব না, আপনার কাছেই রয়ে যাব হুজুর, ওদের কাছে আর আমি যাব না। বলে কাদের কাছে? কে বাবা তুমি? তুমি কে? বলছে বেলাল। কথা কম বলতেন। কে বাবা? বলে বেলাল। বেলাল ইন্নী লা আরজিউ ইলাইহিম আবাদা, ওদের কাছে হুজুর আমি আর যাব না, আপনার কাছে থাকবো। যে বাবা ইন্নী লা আখিসু বিল আহদ ওয়া লা আহবিসুল বুরদা ফালাকিন ইরজা। বাপ তুমি কি? আমি বেলাল, বড় গরিব, খেতে পাই না, আমি গোলাম। কাদের? আবু সুফিয়ান, আবু জেহেল ওদের গোলাম। ওরে সর্বনাশ, আমার কাছে এসেছো শুনলে ওরা তোমায় মেরে দেবে। যাও চলে যাও। হুজুর যেতে ইচ্ছে করছে না। যা বেটা চলে যা। হুজুর যেতেই হবে। বলছে হ্যাঁ, তোমার মনের মধ্যে মহব্বত থাকলে তুমি ফের চলে আসবে ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। এই বলতে হযরতে বেলাল আল্লাহর রাসূলের হাত মোবারকে একটা চুমা দিয়ে বলছে হুজুর আমি তো চলে যাব, কিন্তু আমার জীবন যা পেটের খাবার কম খাই, পেটের মার বেশি খাই, ওদের জন্য অক্লান্ত পরিশ্রম, মাথার ঘাম পায়ে ফেলে দি, বাঁচবো কি বাঁচবো না আমার ঠিক নাই। হুজুর আমার জন্য দোয়া করবেন। হুজুর আমি যখন আপনার কাছে আসব আপনার কদমে কিছু আমি তোহফা দিতে চাই। বলছে যা বেটা চলে যা। চলে যে রুকে গেছে। কি হলো? হুজুর আপনার মুখের হাসি, মুখের বাণী ছেড়ে আমায় যেতে ইচ্ছা করছে না হুজুর, আমার কপালে একটা, আমাকে একটা চুমা দেবেন হুজুর। আমার রাসূল আহারে বাচ্চা আমার হযরত বেলালকে ডেকে দিয়ে কপাল মোবারক একটা চুমা দিয়ে বলছে যা, আল্লাহ তোর হায়াতকে দারাজ করুক, আল্লাহ তোর হায়াত দারাজ করুক। হ্যালো বেরে গুলো পড়বে এখন। আমি তো হাড়ুয়া থেকে যাবো, আমি এখন হাড়ুয়াই ওয়াজ করছি, ঠিক আছে? আমার ঢুকতে ঢুকতে অনেক দেরি হয়ে যাবে। তোমরা রাত জাগবে বলেছো, অনেক চর্বি, সব রাত জেগে বসে থাকো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, আমি যেতে দেরি হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমার সব গ্রামের মানে পাশের গ্রাম, বুঝলেন? ওরা জলসা করছে, আমি দুটো জলসা খুব একটা করি না, বুঝলেন? বলে ভাইজান সারা রাত আপনার জন্য জলসা হওয়ার কথা, রাত 12টা বন্ধ। বলছে আপনি আসবেন যত রাত হোক, আপনি এসে একবার দোয়া করে দেবেন, সারা রাত জেগে আমরা বসে থাকবো। আরে 12টার পরে আর কোনো হুজুর নেই জানেন তো, ওই চা খাবে, এদিক ওদিক ঘুরবে, বসে থাকবে, স্টেজ ফাঁকা। আগের বারে তাই হয়েছে। কি হুজুর ওয়াজ টাজ করে, হুজুর লাগবে না, আপনি এলেই হবে। ফের যাবো, ফের যেয়ে সব বসবে। এই একটা আমার আছে, নিজের এলাকার মানুষ আমাকে খুব ভালোবাসে, আপনাদের মতো তারাও ভালোবাসে। আল্লাহ সকলকে কবুল করুক, বলুন আমিন। তো চলুন, যেটা বলছিলাম, আমার রাসূল চুমু দিতে হযরতে বেলাল চলে গেলেন। চলে যাওয়ার পর আবু সুফিয়ান, আবু জেহেল, উমাইয়া, হিন্দা এদের বাড়িতে গোলামি করে। কে? হযরতে বেলাল গোলামি করছে। হঠাৎ করে বাইরে শোরগোল শোনা যায়। কি হয়েছে রে, কি হয়েছে? দেখা যাচ্ছে হযরতে আম্মারের উপরে অত্যাচার আরম্ভ হয়ে গেছে, তার আব্বার উপরে অত্যাচার হচ্ছে, তার আম্মা সুমাইয়ার উপরে অত্যাচার হচ্ছে। ইসলামের প্রথম নারী শহীদের নাম কি? লড়াই হচ্ছে, বিশাল গন্ডগোল। কেন? অন্যায়, দোষ হচ্ছে এটাই যে রাসূলের হাতে হাত দিয়ে মুসলমান হয়েছে। অকথ্য অত্যাচার, বাপ তোমার বুক টুক ফেটে যাচ্ছে বেরে। লাস্টে হযরতে আমরের মাকে 4 হাত পা খুঁটো দিয়ে চারদিকে বেঁধেছে। মুখের কাছে হিন্দা ধরছে কি? মানাতের মূর্তি, লাতের মূর্তি ও জাতের মূর্তি, আর বলছে এই ফিরে আয়, মুহাম্মাদের ধর্ম পরিত্যাগ কর, ফিরে আয়। বলছে আমি পারবো না, আহাদ আল্লাহু আহাদ, আল্লাহ এক, আমি অন্য কাউকে মানতে পারবো না। শরীর দিয়ে রক্ত ঝরে পড়ছে। আরে নিজের স্বামী ঝরঝর করে কাঁদছে, তাকে পিলারে বেঁধে রেখেছে। জওয়ান ছেলে, মাশাআল্লাহ সুন্দর তাগড়া ছেলে, তাকেও মায়ের কষ্ট দেখে সহ্য করতে পারছে না। ছেড়ে দে আমাকে।
ইসলামের ইতিহাস বড় কঠিন। মারতে মারতে আত্মারা করে ফেললো, লাস্টে একটা বড় খঞ্জর তুলে নিয়ে জওয়ান ছেলের সামনে, স্বামীর সামনে হযরতে সুমাইয়ার সিনা মোবারকে খঞ্জরটা মারে, বুকে মারে, পিঠ দিয়ে বার হয়ে যায়। আরে চিৎকার করে মা বলে চিৎকার করে ওঠে, আরে দুনিয়ার কোন সন্তান কি সহ্য করতে পারবে? তুমি পারবে, আমি পারবো। আমাদের মাকে যদি এরকম বুকে খঞ্জর মেরে দেয়, জওয়ান ছেলে বুকটা ফেটে চিৎকার করছে, মাগো। হাতটা ছেড়িয়ে দিয়ে মায়ের বুকের কাছে এসে গেছে, স্বামী স্ত্রীর কাছে এসে গেছে। হযরতে সুমাইয়ার মাথা মোবারকটা স্বামী একটু কোলের উপরে তুলে দিয়েছে, ঝরঝর করে কাঁদছে, আমার স্ত্রীকে মেরে দিল। আর কাঁদতে কাঁদতে বলে, আজ আমার জিত হয়ে গেছে, আমি গর্ব করে বলবো আমার বউ, কালকে আমাদের ময়দানে বলবো আমার বউ আমার রাসূলের জন্য মহিলাদের মধ্যে প্রথম জান দিয়েছে। বলবো আমার বউ প্রথম জান দিয়েছে, আমার স্ত্রী। আমার কোমরের কাছে, মাগো ছেড়ে চলে যাবি মা, আর মা বলে ডাকা হবে না মা, আর কোনদিন আম্মা বলে চিৎকার করতে পারবো না মা। মা বাপের সোহবত ইখতিয়ার করতে হয়, আর মা বাপের সোহবত যদি ইখতিয়ার না করে যোগ্য বাপ বেঁচে থাকবে, আর কুলাঙ্গারের মতো এদিক ওদিক যদি দৌড়ে বেড়াও, মা বেঁচে থাকবে এদিক ওদিক যদি দৌড়ে বেড়াও, সে তুমি হুজুর হও, হযরতজি হও, ওয়াইজ হও, বক্তা হও, যেই হও, মা বাপের সোহবত ইখতিয়ার করতে হয়, তবে দুনিয়া তোমায় সম্মান দেবে। তা নাহলে 4 দিন লাফাবে, 5 দিনের মাথায় তোমাকে ঝেড়ে লাথি মারবে, সেই বুড়ি গঙ্গায় ফেলে দেবে। কথাটা আমার বুঝতে পারছেন কি পাচ্ছেন? কদর বুঝতে হবে, কথা বুঝতে পারছেন না? সোহবত ইখতিয়ার করতে হবে। বাকায়দা আপনারা সচক্ষে দেখেছিলেন হুজুর কেবলাদের সোহবত, আমার ইমরান ভাইজান, মিনহাজ ভাই, আমরা দাদুজান থেকে, বাপ চাচা থেকে কিভাবে সময় দিয়েছি আমরা। এবং আমার অনেক সব চাচতো ভাইরা আছে, আলিম ওলামারা আছে, মাশাআল্লাহ মা বাপের কাছে তারা সময় দেয়, খেদমত করে। বলুন না মাশাআল্লাহ। এক একজন হিংসায় পাগল হয়ে যায়, কি বলবো কোনো ঠিক নেই, মাথা খারাপ হয়ে গেছে, কি মুখে আসছে বলছে ঠিক নেই, পাবলিক ছুঁড়ে ফেলে দিচ্ছে। কথা আমার বুঝতে পারছেন তো নাকি? টান মেরে ফেলে দিচ্ছে পাবলিক। অতএব ইজ্জত পেতে গেলে ইজ্জত করতে শিখুন, সম্মান পেতে গেলে সম্মান দিতে শিখুন। আর এমন একটা জিনিস সম্মান, যেটা যত দেবেন তত কমবে না, আপনি যত দেবেন আল্লাহ তার হাজার হাজার গুণ আপনার মধ্যে দেবে। বলুন না সুবহানাল্লাহ। লঙ্কা দিয়েছি নাকি ঝাল কেন? আদা বেশি দিতে, আদা। শোনেন, হযরতে আম্মার মায়ের কোমর ধরে পড়ে আছে, আম্মা। মা তখন মাথায় হাত বুলাচ্ছে, আব্বু ওই কি, আমি চলে যাচ্ছি, তোমার আব্বার সঙ্গে একসঙ্গে রাসূলুল্লাহর দরবারে যাওয়ার খুব ইচ্ছা ছিল, হলো না। আমার সালামটা আমার রাসূলের দরবারে পৌঁছে দেবে। আর বেটা, আমি তোমার আব্বাকে খুব মহব্বত করতাম, তার জীবনে তাকে কষ্ট দিইনি আব্বু। আব্বুর হুজুর পানি বয়ে দেবে, আব্বার খাবারের দিকে খেয়াল রাখবে, সব খেয়াল রাখবে। হেঁচকে তুলছে, মাগো চলে যাবি মা? মা, আমার শেষ কথাটা বাপ ওসি করে যাচ্ছে তোকে, তোর মাকে দেখে শিক্ষালে নিজের শরীর থেকে কলিজাটা বার করে দিবি, কিন্তু কলিজা থেকে আমার জান, আমার রাসূলকে বার করবি না। বলুন না সুবহানাল্লাহ।
দু চারটে হেঁচকি তুললো, চিরতরের মতো মা চলে গেল। মাগো মাগো, আর মা দুনিয়ায় নেই, এতিম হয়ে গেল। টানতে টানতে নিয়ে গেছে যে মহলের মহল, আবু সুফিয়ানদের, আবু জেহেল, হিন্দাদের মহলের মধ্যে নিয়ে গেছে। নিয়ে যে অকথ্য মার, আচ্ছা মোহাম্মদ কি মানবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বল আল্লাহ এক নয়, লাত আমার খোদা বল, উজ্জা আমার খোদা বল, মানাত আমার খোদা বল, হাবল আমার খোদা বল, আল্লাহু আহাদ। মার মার, মারতে 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 মুখ দিয়ে লালা পড়ছে। আর হযরত বেলাল ওই দূর থেকে দেখছে, আর খালি চোখ মুছছে। হযরত বেলাল দেখছে আর চোখ মুছছে, চোখের পানি মুছছে। কেন? বেলাল দেখছে আমার মুসলমান ভাইকে মারছে। ওয়াজটা শুনছেন তো আপনারা নাকি? বেলাল দেখছে আমার মুসলিম ভাইকে মারছে, মুসলমান ভাইকে মারছে। ও নবীজির উপর ঈমান এনেছে বলে ওকে মারছে। হঠাৎ হিন্দা ডাক দিল, বেলাল বেলাল, ডাক দিয়েছে। বেলাল চমকে উঠেছে। এদিকে আসো, আমরা মেরে মেরে হাঁপিয়ে গেছি, তুমি মুসলমান, তুমি ঠান্ডা মানুষ, তুমি শক্তিশালী ব্ল্যাকম্যান, তোমার গায়ে অনেক ক্ষমতা, চাবুক হাতে নাও আর গায়ের জোরে জোরে ওকে মারো, চামড়া ফাটিয়ে দাও। বেলালের হাতে চাবুক ধরিয়ে দিচ্ছে, মার বেলাল। সরে যাচ্ছে, আর ও নিচে বসে আছে। বুঝতে পারছেন তো নাকি? ও টিএমসির মুসলিমেরা, সিপিএম এর মুসলমানেরা, ও কংগ্রেসের মুসলমানেরা, পার্টি পার্টি করে শেষ হয়ে গেলে হবে না। বেলালের হাতে চাবুক, বেলালকে বলছে মার, মার বেলাল। আরে বেলাল মার। গালে এসে হিন্দা চড় মারলো, মার বেলাল। মাথার উপর মত, চাবুক হাতে। বেলালকে বলছে তুই যদি না মারিস তোকে মেরে এখানে ফ্ল্যাট করে দেবো, তোর জান নিয়ে নেবো, তোর গর্দান উড়িয়ে দেবো। সঙ্গে সঙ্গে বেলালের হাত থেকে চাবুকটা জমিনে পড়ে যায়। যেই পড়ে গেছে হযরত আম্মার মাথা তুলে দেখে বেলালের চোখ দিয়ে পানি পড়ছে। তখন জিজ্ঞাসা করে ইশারা করে, মার। তখন বেলাল কাঁদতে কাঁদতে মাথা নাড়ে না। কেন? এটা ইশারা করেছিল ইয়ামিনুহা ওয়ায়াসিরুহা সুম্মা ফাওকাহা। একবার হাতটা এদিকে তার দিকে দেখায়, একবার এদিকে নিজের দিকে দেখায়, এরপরে উপরের দিকে তাকায়। তাকে বলে যে দেখ দেখ, আর তুইও যার কাছে, তুইও যাকে খোদা বলে মেনেছিস, তুইও যাকে রাসূল বলে মেনেছিস, আমি বেলালও তার হাতে হাত দিয়ে, মুহাম্মাদের হাতে হাত দিয়ে আমি বায়াত হয়ে গেছি। চাবুকটা তুলে দিয়ে বলছে মার ভাই, তাহলে তোকে মারলে আমার কষ্ট হবে ভাই, তুই আমাকে মার, তোর হাতে মরতে আমার কোনো অসুবিধা নেই। মার। মারে না কিছুতেই, বলে মার ভাই মার। মারে না, বেলালকে মারতে আরম্ভ করে দেয়। হযরত আম্মার উঠে পড়ে, উঠে বেলালকে ধাক্কা দিয়ে বলছে মার না, তোকে মারছি, আমার কষ্ট হচ্ছে। হযরত বেলাল তার হাতটা ধরে ঝাঁকিয়ে বলছে, কার জন্য তোকে মারবো আমি? কার জন্য আমি তোকে মারবো? কিসের জন্য আমি তোকে মারবো? তুই তো আমার রাসূলের উম্মত, আমিও রাসূলের উম্মত। আল্লাহর রাসূলকে আমি বলেছি হুজুর আপনি আমার জন্য দোয়া করবেন, আমার দ্বারা এমন কোন কাজ যেন না হয়ে যায়, আমি এমন কোন কাজ যেন না করে ফেলি যে কাজটা করলে আপনার কষ্ট লাগবে। ওরে আমি আজ তোকে মারবো, আর আমার রাসূল যখন খবর পাবে আমার হাতে তার উম্মত মার খেয়েছে, আমার রাসূল কষ্ট পাবে, কিয়ামতের দিনে আমাকে আর আমার রাসূল চিনতে পারবে না। এই কাজ জন্য তোকে মারবো।
ওই হিন্দা ওই নেত্রীর জন্য মারবো, ওই আবু সুফিয়ান ওই নেতার জন্য, আবু জেহেল ওই দুনিয়ার নেতা, হিন্দা ওই দুনিয়ার নেত্রী মহিলা, এই দুনিয়ার নেতা নেত্রীর জন্য আমি তোকে মেরে রসুলকে কষ্ট দিতে পারবো না, ওদের জন্য জান দিয়ে দেব, তাও আমি মুসলমানকে মেরে আমার রসুলকে কষ্ট দিতে পারবো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললেন শুধু না, আওয়াজ বুঝতে পেরেছেন? সুবহানাল্লাহ শুধু বললেন না, আওয়াজ বুঝে বলেছেন? কুরাইশের নেত্রী হিন্দা মহিলা আর আবু সুফিয়ান নেতা, এই ওরা কারা রে? ওরা আমার আল্লাহকে আল্লাহ বলে মেনেছে, আমার রাসূলকে রাসূল বলে মেনেছে, ওদের জন্য আমার নবীর উম্মত তুই মুসলমানকে ওদের জন্য মেরে নবীকে কষ্ট দিলে কিয়ামতের দিনে নবী আমায় চিনতে পারবে না, আমি নাজাত পাবো না, অতএব ওদের জন্য আমার ভাইকে আমি মারবো না। হযরত বিলালের এই শিক্ষা হলো যুগ উপযোগী শিক্ষা। হযরত বিলালের এই শিক্ষা তোরা নিয়ন্ত্রণকার নয়, সর্বকালের শ্রেষ্ঠ, সর্বযুগের শ্রেষ্ঠ, সর্বসময়ের শ্রেষ্ঠ শিক্ষা কওমে মুসলিমকে হযরত বিলাল দিয়ে গেছে। অতএব কওমের জন্য যদি বাঁচতে হয়, রাসূলের দামান ধরছি কিয়ামত পর্যন্ত আঁকড়ে ধরে যাব। জোরে বলে সুবহানাল্লাহ। জিন্দাবাদ। আমার কথা আপনারা বুঝতে পারছেন তো নাকি? দুনিয়ার নেতা লিডারের জন্য ভাই ভাই মারামারি করব না। আজকের ওয়াজ আমার এখানেই শেষ হলো। বাঁচতে বাঁচতে রাত 12টা বেজে গেছে। ওদিকে যেমন লেটে এসেছি, এদিকে একটুখানি শুরু করে আগিয়ে দিলাম। এখন আপনারা রাসূলের উপর সালামের নাজরানা পেশ করে আপনাদের কাছ থেকে বিদায় নেব, বুঝলেন? আর এই বলতে থাকলে মনে হবে এক্ষুনি তো উঠলাম, এই সময় কোথা দিয়ে যাবে বুঝতে পারবেন না। সেটা আমার পুরাতন শ্রোতারা বসে আছে, জিজ্ঞেস করে না, মনে আছে তো নাকি? ও আলোচনা করলে সময় কোথা দিয়ে পার হয়ে যায় খুঁজে পায়। আজও তাই, তাই আমি ফাঁকিবাজি করি, ওই আল্লাহম্মায় শুরু, এই এখন শেষ। তা নাহলে এই টেনে টেনে টাইম পাস করে করে নিয়ে যে আমার বিরক্ত লাগে। 1 ঘন্টা বলবো, 1.5 ঘন্টা বলবো, বলার মতো বলবো পরিষ্কার করে। আমার কথা আপনারা বুঝতে পেরেছেন? অতএব কোনো উস্কানিমূলক কথাবার্তায় যাবেন না, কোনো ঝগড়া ঝাঁটি ঝামেলার মধ্যে নিজেদেরকে মুবতলা করবেন না। আল্লাহ সকলকে কায়েম রাখুক। সকলে বলুন আমিন। আমার রাসূলের উপর একটু সালামের নজরানা। ইয়া নবী